আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়া অনেক ভালো আছি। আজকে আমি বালিয়া মাছ দিয়ে পটল দিয়ে রান্না করবো। আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আমাদের ভালো লাগবে। প্রথমে এটি করে বেশি দিয়ে দিলাম রান্না করার তেল। তেলটা গরমে গেছে, এবার দেবো পেঁয়াজ রসুন বাটা দিয়ে তেলের সাথে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো শেষ, এবার দিয়ে দেবো পানি। পানি দিয়ে নাড়া দিয়ে দেবো। এবার দেবো 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো। হলুদ মরিচটাকে মশলার সাথে আমি কষিয়ে নেব। এবার দেবো স্বাদ মতো লবণ। মশলাটা কিন্তু কষানো শেষ, এবার ধুয়ে রাখা বালিয়া মাছটা আমি মশলার ভিতরে দিয়ে দেব। এবার দিয়ে দেবো পানি। পানি দিয়ে নাড়া দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। বালিয়া মাছটা কিন্তু কষানো শেষ, এবার আমি তুলে নেব। ভাই বোনেরা, পটল দিয়ে বালিয়া মাছের রান্নাটা যদি আপনাদের ভালো লাগে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে চ্যানেলটার সাথে থাকবেন ভিডিও রান্না দেখার জন্য। সব মাছগুলো কিন্তু আমার তুলে নেওয়া শেষ। এবার ধুয়ে রাখা পটলটা মশলার ভিতরে দিয়ে দেব। দিয়ে হালকা নাড়া দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার ঢাকনা উঠিয়ে নাড়া দিয়ে দেব যেন নিচে লেগে না যায়। ভাই বোনেরা, পটল থেকে যে পানি বেরিয়েছে এটা দিয়ে কিন্তু আমার পটলটা কষানো হয়ে যাবে। এখানে আমি কোনো পানি ব্যবহার করব না। পটলটা কিন্তু আমার কষানো শেষ। এবার আমি দিয়ে দেবো পানি। পানি দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢাকনা উঠিয়ে নাড়া দিয়ে দেব। পটলটা কিন্তু আমার হয়ে গেছে। এবার মাছগুলো আমি উপরে দিয়ে দেব। সব মাছগুলো কিন্তু আমার দেওয়া শেষ। এবার জিরার গুঁড়ো পুরো সাইডে আমি ঘুরে ঘুরে দেবো, কারণ মাছ দেওয়ার পর কিন্তু তরকারিটা নাড়া দেওয়া যাবে না, তাহলে মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য পটল দিয়ে বালিয়া মাছের রান্নাটা কিন্তু আমার শেষ। এবার আমি নামিয়ে নিলাম। আজকের মতো এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।